জায়গায় তো খুঁজে নিলাম, পেলাম তো না ছাতা। এখন আবার সেই হলুদের গুঁড়ো আনতে আমাকে দোকানে যেতে হবে। এই করি, একদিকে রান্না বসিয়েছি, অন্যদিকে হলুদ ফুরিয়ে গেছে। মেয়েটাও তো হয়েছে ওই রকমই, বলার সাথে সাথে যে এনে দেবে তা তো না। তাও যাই গিয়ে বলে দেখি একবার। মনা, আই মনা। কি রে মনা, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? তাড়াতাড়ি ওঠ বলছি, ওঠ। উঠে যা গিয়ে 50 টাকার দোকান থেকে আমার জন্য 1 প্যাকেট হলুদের গুঁড়ো নিয়ে আয়, যা। কি মা, এখনই এত রোদের মধ্যে আমি দোকানে যাব? না না মা, আমি পারছি না, তুমি অন্য কাউকে পাঠাও, আমি যাব না। কি, তুই যাবি না? তার মানে সেই মরতে মরতে আমাকেই যেতে হবে? হ্যাঁ মা, আমি যাই 50 টাকার দোকান থেকে, আমি কি হলুদ নিয়ে আসি? না না শোনো মা, তুমি এখন অনেক ছোট, তুমি এখন রাস্তায় যেতে পারবে না একা একা। কেমন? দেখ মনে, দেখ ছোট বোনটাকে দেখে কিছু শেখ। আমার কপালটাই আসলে পোড়া। আজকে তোর মতন যদি আমার একটা জমজমে থাকতো তাহলে কি ভালোই না হতো। অন্তত আমার কষ্টটাও বুঝতো, আমার হাতে হাতে কাজগুলো করে দিত। আমার কপালটাই খারাপ। ঠিক আছে মা, তোমার যখন অতই জমজমে নেওয়ার শখ, তখন ভগবানকে বলো না তোমার একটা জমজমে দিতে। যত সব। মা তুমি এখন এখান থেকে যাও তো, আমাকে ঘুমোতে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ সেটাই, আজকে মায়ের কষ্ট তুই কেন বুঝবি? তোর মতন মেয়ে থাকা থেকে না থাকাই ভালো। তার থেকে একটা জমজমে থাকলে আমার অনেক কাজেই দিত। মা, আমি এসে গেছি, বলো তোমার কি কি লাগবে, আমি এনে দিচ্ছি দোকান থেকে। কেন এখন আবার যাবি কেন? এই না এক্ষুনি বললি যেতে পারবি না তো রোদে। মা, আমি থাকতে তুমি কেন তো কষ্ট করে দোকানে যাবে বলো দেখি? আর এমনিতেও তুমি তো রান্না করছো, রান্নাই করবে নাকি দোকানে যাবে, কোনটা করবে বলো? তাই তুমি রান্না করো, আমি দোকানে যাচ্ছি। ঠিক আছে, যখন যেতেই চাইছিস তখন যা, কিন্তু দাঁড়া, টাকাটা নিয়ে যা। এনে ধর 100 টাকা, 1 প্যাকেট হলুদের গুঁড়ো নিয়ে আর বাদ বাকি টাকাটা দিয়ে তোর আর বোনের জন্য কিছু নিয়ে আসিস, কেমন? আচ্ছা মা। মা, ও মা, কি গো? হ্যাঁ, মনাটার আওয়াজ না? এই তো এক্ষুনি দোকানে গেল, এর মধ্যে চলে গেল। বাবা রে বাবা, এত ফাস্ট কবে থেকে হলো আমার মেয়েটা, ভগবান জানে। কি রে মনা, এই না এক্ষুনি দোকানে গেলি, এর মধ্যে চলে গেলি? কি পাগলের মতন কথা বলছো মা? আমি আবার কখন দোকানে গেলাম? কি আবল তাবল বলছো? এই মেয়ে, সকাল সকাল আমার সাথে মস্করা করা হচ্ছে না? একটা লাঠি বাড়ি মেরে না সব ফাজলামো বের করে দেবো। একেতে গরমের মধ্যে রান্না করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর উনি এসছেন আমার সাথে ফাজলামো মারতে। আরে মা, আমি তোমার সাথে কেন ফাজলামি মারতে যাব? বড় মাসি ফোন করেছে, তাই আমি ফোনটা তোমাকে দেওয়ার জন্য রাখছিলাম, নাহলে তুমি দিব্যি আরাম করে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, দিনের বেলা এইসব কি ভুতুরে কাণ্ড শুরু হলো রে? এই তুই তো আমাকে এসে বললি তুই দোকানে যাবি, আমিও পাশ থেকে 100 টাকা বের করে দিলাম, তারপর তুই গট গট করতে করতে একটা দোকানে চলে গেলি। তাহলে সেই সব জিনিসকে আমি ভুল দেখলাম? মা, আমার কিন্তু খুব ভয় করছে, বাড়িতে কি তাহলে ভূত এলো নাকি? এই মেয়ে, শুভ শুভ কথা বল, কি বলছিস এইসব? দিনে দুপুরে কিনা ভূতের উপদ্রব? রাম 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 রাম। এই তো আচ্ছা জ্বালায় পড়লাম, ভূতের অন্য কাউকে পেল না, সে আমারই রূপ ধরে আসতে হলো। তার মানে কি আমি দেখতে এতটাই খারাপ? তাহলে দিদি তুই মানলি তো আমি সব থেকে বেশি সুন্দর? চুপ করলি, বলি একটা ডাক্তার মারবো। সে ঠিক আছে, কিন্তু দিদি আমি একটা কথা চিন্তা করছি, ভূতটা মায়ের থেকে 100 টাকা নিয়ে কি করতে গেছে? আমার তো মনে হয় ভূতটাই 100 টাকাটা নিতেই বাড়িতে এসেছিল। কি বলছিস কি? হ্যাঁ, ভূতেদের আবার টাকার দরকার হয় নাকি? কি বলছিস কি দিদি, যা গরম পড়েছে, আইসক্রিম বা ঠান্ডা কিছু খেতে গেলে তো টাকা দিয়েই খেতে হবে নাকি? আই আই, তোরা থাম তো থাম, আমি মরছি আমার জ্বালায়, আর এরা পড়েছে টাকা নিয়ে। আমি শুধু একটা কথাই ভাবছি, ওটা মানে কে ছিল? কে আবার মা? তোমার জমজ মেয়ে ডোনা। ও মা গো মা, এটা কে? কে আছো? আমাদের ভূতেদের হাত থেকে বাঁচাও গো, কে আছো? আচ্ছা মুশকিল তো, আমি ভূত নই। তুমি ভূত নয় তো কে? হ্যাঁ, আর তুমি তো অবিকল আমার মতনই দেখতে, কে তুমি? আরে মনা, আমি তো তোমার জমজ বোন ডোনা। মাই তো ভগবানের কাছে জমজ মেয়ে বলে কাঁদছিল না, তাই তো ভগবান আমায় পাঠালো মায়ের সেবা করার জন্যে। ঠিক হয়েছে, আরো জমজ জমজ বলে কাঁদো তুমি? হ্যাঁ, ভগবান স্বয়ং তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ মা, আর এই নাও তোমার হলুদের গুঁড়ো, আর শোনা এই নে ধর। আমার জন্য এনেছো? না না, আমি নেব না, আমার ভয় লাগছে। আরে বাবা নে ধর, কিচ্ছু হবে না, আমি কি ভূত নাকি? ভগবান তোমাকে আমার জন্য পাঠিয়েছে মা?
হ্যাঁ মা, তুমিই তো কাঁদছিলে, তোমার কেউ হেল্প করার নেই, তাই তো তোমার কষ্ট দেখে ভগবান চট করে আমায় তোমার কাছে পাঠিয়ে দিল। এবার বলো তো মা, তোমার কি কাজ করতে হবে? না মা, তুমি এসছো এত দূর থেকে, আগে একটু বসো, আমি এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি, আগে একটু খাওয়াটাও, তারপর কোনো কাজ থাকলে তখন না হয় করে দিও। না না মা, আমি এখানে বসতে আসিনি, আমি তো তোমার সেবা করতে এসেছি। বলো তো এবার কি কাজ করতে হবে? ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে এসো। দিদি, এই জমজ দিদিটা কি ভালো বল, আমার জন্য দোকান থেকে জিনিস নিয়ে এসেছে। হ্যাঁ, জিনিস পেয়েছিস, ভালো তো হবেই। শান, তুই তো কোনোদিন আমার জন্য কিছু আনিস না, আর আনলে আমাকে দেখিয়ে দেখিয়ে খাস, একা একা খাস। যত সব, কি মেরে বাবা, আস্তে আস্তে একটা মার বোনকে হাত করে নিল। হ্যাঁ, তাতে আমার কি? হ্যাঁ বলুন দাদা। ম্যাডাম, আপনার একটা পার্সেল এসছে। হ্যাঁ দিন। এটা তো মনার পার্সেল। কি আছে এমন এর মধ্যে, খুলে দেখবো কি? আবার মনা যদি আমায় বকে? না না, কেন বকবে, আমি তো ওর বোন হই, আমি তো দেখতেই পারি ওর জিনিস। ওয়াও, কি সুন্দর একটা ড্রেস, একটু কি পরে দেখবো? হ্যাঁ, একবার পরেই দেখি কেমন লাগে আমায়। ডোনা, এটা তুমি কি করেছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? আমারই ড্রেস পরে আবার বলছো কি করেছো? এই ড্রেসটা তো আমি অর্ডার করেছিলাম, তুমি কোন সাহসে আমার ড্রেস পরেছো? হ্যাঁ, আরে বাবা, আমি দেখলাম যে এটা তো তোমারই ড্রেস, আর তুমি তো আমার বোন হও, তাই তো আমি তোমার ড্রেসটা পরলাম। বোনের ড্রেস পরতে আবার কিসের ক্ষতি বলো? বোন মাই ফুট, তুমি আমার বোন নয়, ওকে? কোথা থেকে না কোথা থেকে এসে জুড়ে বসেছে, আবার বলছি নাকি আমার বোন। হ্যাঁ রে বোনা, কি হয়েছে? তুই ডোনার সাথে অমন ভাবে কেন কথা বলছিস? তুই জানিস না ও তোর জমজ বোন? ওর সাথে রেসপেক্টফুলি কথা বল। মা দেখো, তোমার এই জমজ মেয়ে ডোনা আমারই অর্ডার করা জামাটা পরে নিয়েছে। ও কোন সাহসে আমার জামাটা পরলো? ওকে এক্ষুনি খুলে দিতে বলো। বেশ করেছে, ভালো করেছে, তুই তো ঘরের একটা কাজও করিস না, তাই আজকের থেকে তোর সব জিনিস ও পাবে, তোর সব জিনিস ও খাবে, বুঝেছিস? চলে আয় ডোনা, মা চল। কি মা? মা, না না ডোনা, মা আর কাঁদে না, মা আর কাঁদে না, মা চুপ কর, মা চুপ কর। আমার ওই মেয়েটা না খুব বজ্জাতের হাড়ি একটা মেয়ে, বুঝলি তো? সবার সাথেই এরকম করে, সোনাটার সাথেই লেগে থাকে সারা রাত দিন, বুঝলি তো? তুই মনে করিস না কিছু, মা তুই কাঁদিস না, মা চুপ কর, চুপ কর। হ্যাঁ দিদি, মা একদম ঠিক কথাই বলেছে, দিদি না খুব হিংসুটে, জানো তো? কি এত বড় কথা? আজকে ওই দুদিনের মেয়েটাই আগে হয়ে গেল। নে ডোনা মা, বড় বড় করে আকর, আমি কিন্তু কোনো কথা শুনবো না, তোকে চুপচাপ করে পুরো খাবারটা খেতে হবে। নে আকর আকর। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আই বদমাস মেয়ে, দেখছিস না আমি এখানে ডোনাকে খাওয়াচ্ছি? জ্বালাতে এসছিস না? জাগিয়ে দেখ, রান্নাঘরে খাবার করে রাখা আছে, গিয়ে বেড়ে খেয়ে নে যা। আজকে এই দুদিনের মেয়েটাই মার কাছে আগে হয়ে গেল, আমার কোনো দামই নেই। আমার যে এত জোরে খিদে পেয়েছে মা তো খুব ভালো করেই জানে, মা খাবার না বেড়ে দিলে আমি খেতে পারি না, তাও আজকে এই মেয়েটাই মার কাছে আগে হয়ে গেল। না মা না, বড় বড় করে করো মা, না খেলে তো তুমি দুর্বল হয়ে পড়বে। খাও খাও মা, খাও। আচ্ছা মা, তুমি ডোনাকে খুব ভালোবেসে ফেলেছো না? না মানে দেখতে গেলে তো ও আমাদের কেউই নয়, মানে ভগবান জাদুর মাধ্যমে ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের পরিবারে পাঠিয়ে দিয়েছে, তাই না?
জাদুর মতন করেই পাঠাক আর যেমন করেই পাঠাক না কেন, এখন ও আমার আরেকটা মেয়ে। আসলে কি জানিস তো, ও ওর ভালোবাসা আর যত্ন দিয়েই আমার মনে জায়গা করে নিয়েছে। বলতে পারিস ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ওই কথাই বলে না, ভালোবাসা দিয়ে সব পাওয়া যায়, ওই আর কি। নে মনা, তুই পড়াশোনা কর, আমি যাই গিয়ে দেখি ডোনাটা কি করছে, ও কিছু খাবে নাকি, বানিয়ে দেই তাহলে। মা তো সারাক্ষণ শুধু ডোনা ডোনাই করে যাচ্ছে, তার মানে মা আমাকে ভালোবাসে না। আমার প্রতি মার আর কোনো মায়া দয়া নেই, আমার কথা এক ফোঁটাও মা চিন্তাও করছে না। আমাকে মা আর ভালোবাসে না, আর ভালোবাসে না মা আমাকে আর ভালোবাসে না, শুধু এই যমজ মেয়েটাকেই ভালোবাসে, আর ভালোবাসে না মা আমাকে। কি রে মনা? তাই মনা, মনা ওঠ, কি বলছিস এসব? মনা, কোথায় গেল, কোথায় গেল ওই যমজ মেয়েটা, কোথায় গেল? কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, এখানে আবার যমজ মেয়ে কোথা থেকে আসবে? ও আচ্ছা, সে কিছুক্ষণ আগে আমি যে যমজ মেয়ে বলে একটু কান্নাকাটি করছিলাম, তুই হয়তো ওটা নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিস। কি স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, স্বপ্নই দেখেছিস। তা ভালোই হতো একটা যমজ মেয়ে থাকলে পরে, বল? তুই তো এমনি তো আমার কোনো কাজ করে দিস না, তার থেকে একটা যমজ মেয়ে থাকলে পরে ও অন্তত আমার কাজগুলো করে দিত। যা, এবার গিয়ে এক প্লেট হলুদের গুঁড়ো এনে দিত। আমার এখন আর কষ্ট করে যেতে ইচ্ছা করছে না রে মা, বুঝিসই তো এত গরমের মধ্যে রান্না বান্না করছি, আবার সে রেডি হয়ে আবার দোকানে যেতে হবে। জানা মা, জানা, একটু হলুদের গুঁড়োটা নিয়ে আয় না, যা। হ্যাঁ মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আচ্ছা মা, তুমি আমাকে ভালোবাসো তো? অন্য কেউ চলে আসলে তুমি আমাকে ভুলে যাবে না তো মা? শোনো আমার পাগলি মেয়ের কথা, তুই আর সোনা ছাড়া আমার কে আছে বলতো মা? তোরা দুজনে তো আমার দুই চোখের মনি, বুঝলি তো? তোদের জায়গা কি কেউ নিতে পারবে? পাগল মেয়ে, এবার যা গিয়ে হলুদের গুঁড়োটা নিয়ে আয়, যা, আমার দেরি হয়ে যাচ্ছে রান্নায়, যা।